ইন্নাল খিলাফাতা বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলকান, নিশ্চয় আমার পর খেলাফত থাকবে 30 বছর, তারপর রাজতন্ত্র আসবে। এবং ইতিহাসে এটাই হয়েছে। আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্বে ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর 6 মাস, ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু 4 বছর 9 মাস, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু প্রায় 6 মাস, মোট হচ্ছে 30 বছর। এখন আসে, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাফত হচ্ছে কয় বছর? 30 বছর, এবং সেটা 30 বছরই হয়েছে। তো এখন এরপরে কি তাহলে? এরপর হচ্ছে সর্বশেষ হাদিসে এটাও আছে যে ইমাম মাহাদি আসা আগ পর্যন্ত আর পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত হবে না। তো এখন আপনি কীভাবে কাজ করবেন? এখন আছে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণ মানে জনগণ, তন্ত্র মানে কি? আইন, জনগণের আইন। জনগণের আইন দিয়ে বাংলাদেশে কোনটা প্রচলিত? জনগণের আইন দিয়ে কি হচ্ছে রাষ্ট্র পরিচালনা হয়? না, জনগণের আইন দিয়ে হচ্ছে বাংলাদেশে আপনার নেতা নির্বাচন হয়। ওই নেতারাই হচ্ছে ক্ষমতায় গিয়ে যেটা ইচ্ছে সেটা করতে পারবে। সংবিধানের ভিত্তিতে অনেক কিছু করতে পারবে, ইসলামের জন্য অনেক কাজ করতে পারবে। কিন্তু বর্তমানে আপনি যদি এখন গণতন্ত্র বলে ইসলামকে হারাম, গণতন্ত্র ইসলামে হারাম না, গণতন্ত্রের মাধ্যমে নেতা নির্বাচন এটা অবশ্যই জায়েজ, এবং এটা হচ্ছে হারাম একেবারে শরীয়তসম্মত। এখন আসেন, গণতন্ত্রের মধ্যে কিছু মৌলিক বিষয় আছে। সেই বিষয়গুলো হলো মানে ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে কে? সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এবং আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর যে আমাদের যে নিবন্ধন, হ্যাঁ, জামাত ইসলামের নিবন্ধন সেটা হলো 2013-14 সালে এটা কী করা হয়েছে? বাতিল করা হয়েছে। কেন? এটা একটাই অজুহাত দিচ্ছে যে এটা সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, এরা এটা মানে না, এই জন্যই। এখন জামাত ইসলামী যেখানে হচ্ছে মানে ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক, এগুলো জামাত ইসলাম কখনো সাপোর্ট করবে না, কখনোই করবে না, কারণ আমরা হচ্ছে সম্পূর্ণভাবে ইসলামী সংগঠন করি। এখন আসেন, অনেকে বলতে চায় যে ইসলামে কোনো রাজনীতি নাই। অবশ্যই রাজনীতি আছে। আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস-সালাহ, যখন তাদের রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, এখানে রাজনীতি আসে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। কীভাবে রাষ্ট্র হল রাজনীতি নাই কেন বলতেছেন? এটা হচ্ছে তারাই বলতেছে যে রাজনীতি নাই, তারাই বলতেছে যে এখন অনেকে হচ্ছে মন্তব্য করছে যে ইসলাম গণতন্ত্র হারাম, তাই মসজিদে হচ্ছে কি করতে পারবে না, এই গণতন্ত্র কোনো কাজ করতে হবে। এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো কথা হইলো? আপনারা সামান্য একটা বিষয়, একটা হাদিস যে ইন্নাল খিলাফাতা বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলকান, এই যে হাদিসটা এটা দেখে নিয়ে, খেলাফতের সময় গেলে হচ্ছে 30 বছর, এবং ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত আর খেলাফত প্রতিষ্ঠিত হবে না। এবং খেলাফতের একটা মূল বেসিক জায়গা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠিত হয় পুরো বিশ্বে। অর্থাৎ খেলাফত যদি কায়েম হয় তাহলে হচ্ছে পুরো পৃথিবীর একজন মাত্র কী হবে? শাসক হবে, একজন মাত্র নেতা থাকবে, এবং তিনি পুরো বিশ্ব পরিচালনা করবেন। এখন বাংলাদেশে যদি আপনি বলেন যে খেলাফত করে চিল্লান, আপনি যদি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলেন, একদম বুজুর্গকে আনি বসাই দেন, ঠিক আছে, এটাই খেলাফত প্রতিষ্ঠিত হবে না। এটা কখনো খেলাফত না। খেলাফত মানে পুরো বিশ্বে নেতৃত্ব দেবে একজন। আবার সেটা হচ্ছে বর্তমানে যে হচ্ছে রাষ্ট্র, যে মানে ভাগ করে রাষ্ট্রগুলো গঠন করা হয়েছে, এটা কখনো সম্ভব না, কখনো সম্ভব না এটা। তো এজন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। যতটুকুই আছে ওইটুকুই দিয়েই আমাদের ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে।